আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল আজিজ শাহীন ফোর্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্রের অতিথির স্মৃতি গল্পটি তোমাদেরকে পাঠদান করব। তোমরা বাংলা বইটি খোলো আর গল্পটি একটু এক নজর দেখো। অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমরা কোনো গল্প পড়বা কিংবা কবিতা পড়বা, তখন তোমরা লেখক পরিচিতি, কবি পরিচিতিটা তোমরা পড়ে নিবে। কারণ লেখক পরিচিতি এবং কবি পরিচিতি থেকে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। তো আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম 1876 সালে পশ্চিমবঙ্গে হুগলি জেলার দেবনাথপুর গ্রামে। তার কৈশোরে ও যৌবন অতিবাহিত হয়েছে বগলপুরে মাতুয়াইলে। তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি। 1960 সালে ভারতীয় পত্রিকায় বড়দিঘি উপন্যাসটি প্রকাশিত হলে তার সাহিত্য খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর এক এক করে গল্প উপন্যাস লিখে বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখকের পরিণত হন। এই লেখক 1938 সালে মৃত্যুবরণ করেছেন। তা শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি লেখক পরিচিতি সম্পর্কে জেনেছ। আমরা এই গল্পটি লেখক কি উদ্দেশ্যে লিখেছেন সে সম্পর্কে জানব। নিরীহ প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা পরিহার করে তাদের প্রতি সহনশীল হওয়ার লেখক এই গল্পের মধ্যে ব্যক্ত করেছেন। আবার শুনি আমরা, নিরীহ প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা পরিহার করে সহনশীল হওয়া যায়, লেখক এই সম্পর্কে এই গল্প আলোচনা করেছেন। তা আমরা এই গল্পের যে মূল বিষয় সম্পর্কে একটু জানি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্প থেকে এই অতিথির স্মৃতি গল্পটি নেওয়া হয়েছে। লেখকের সাথে এক প্রাণীর যে একটা সুষম সম্পর্ক গড়ে উঠেছে এই গল্পে তাই ফুটে তুলেছেন। তো শিক্ষার্থীরা, আমরা একটু গল্পটি মূল ভাবটা আমরা পড়ি। তৎকালীন চিকিৎসকরা পরামর্শ দিত যে কোনো লোক অসুস্থ হলে তাকে বায়ু পরিবর্তনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কাটালে তার মন অসুস্থ হয়ে যায়, মনটাও ভালো লাগে এবং অসুস্থতা দূর হয়ে যায়। তাই লেখক চিকিৎসার জন্য দয়া করে গিয়েছিলেন। সেখানে একটি বাড়িতে কয়েকদিনের জন্য ছিলেন। ওই জায়গায় ভজন শুনে লেখকের প্রতিদিন ঘুম ভাঙত। লেখক তখন বারিন্দায় এসে দেখত প্রাকৃতিক দৃশ্য। আর সকালবেলা প্রথম পাখিটি আসতো শালিক আসতো, তারপর এক এক করে বুলবুলি, শ্যামা, টুনটুনি তারা সকালবেলা আসতো। আর সবচেয়ে উঁচু গাছটি ছিল লেখক যেই বাসায় থাকতো তারই রাস্তার পাশে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু স্থানে আসতো হলুদ রঙের এক জোড়া বেঁধে বউ পাখি।
লেখক এই দৃশ্যগুলো সকালবেলা অনুধাবন করত, কিন্তু লেখক কয়েকদিন যাবৎ দেখছে যে কোনো হলুদ রঙের এই পাখিগুলো আর আসে না। তখন লেখক মনে করলো কোনো বেদে মনে পাখিগুলিকে খাঁচা বন্দি করে রেখেছেন। লেখক এমনি ভাবে বিকেলে তার বাসার বাইরে যেতেন, আর গেটের পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তার মধ্যে লেখক দাঁড়িয়ে থাকতেন, দেখতেন যে ওই সময় কিছু বিদ্যালয় ক্ষুধার তাড়নায় তাদের কর্তব্য কাজ শেষ করে আবার বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু তারা ছিল দুর্বল, তারা ছিল বাদগ্রস্ত রোগী। তখন লেখক অসুস্থ থাকার পরে সে চিন্তা ভাবনা করলো, তারা যদি এমনি ভাবে বাইরে কাজ করতে পারে, আমি তো তাদের থেকে সুস্থ। তাই লেখক ওই সন্ধ্যা পূর্ব মুহূর্তে একটু ঘোরার জন্য বাইরে গেলেন। তারপর সন্ধ্যা ঘুরে আসলো, লেখক বাড়িতে ফিরবে, একা ফিরতে পারবে না। ওই সময় তিনি পিছন দিকে তাকিয়ে দেখে তার পিছনে একটি কুকুর। তখন লেখক বললেন, এ অতিথি, তুমি কি আমাকে সাথে যাবে, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে? ওই কুকুর তার সাথে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। আর লেখক বলে, অতিথি, তুমি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে, এখন তুমি যত না খেয়ে তুমি বাড়ি থেকে যেতে পারবে না, রাত্রের খাবার খেয়ে যেও। কিন্তু ওই কুকুরটি তখন চলে গেল, আর লেখক ঘুমিয়ে পড়লো। পরের দিন আবার লেখকের জন্য ওই কুকুরটি অপেক্ষা করছে। এখন আবার লেখকের সাথে দেখা হলো। কুকুরটি তখন বললো, রাত্রে খাবার খাসনি কেন? তাই কুকুর মাথা লেজ নেড়ে না করলেন। তারপরে, তুই আবার দুপুরে খেয়ে যাস, এমন লেখক বললেন। কিন্তু ওই মালিনী ছিল, সে ওই খাবার যত বেশি হতো সব নিয়ে যেত, কিন্তু কুকুরটিকে দিত না, কুকুরটিকে মারধর করে বের করে দিত। এমনি ভাবে এই লেখকের প্রতি এই প্রাণীটার একটা ভালোবাসা, মমত্ব সৃষ্টি হলো। লেখক যখন দেওঘর থেকে বাসায় চলে যাবে, তারপরও ওই কুকুরটি লেখকের ট্রেন স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাই এই গল্পের ভিতরে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করতে পেরেছি যে একটা প্রাণীর সাথে মানুষের যে ভালোবাসা, মমত্ব হয়, লেখক তা এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। তাই শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো জায়গায় ভ্রমণ করতে যাও, তাহলে তোমাদের ওই ভ্রমণ কাহিনীটি তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করবে, এবং এটা তোমাদের কোনো পত্রিকায় যদি প্রকাশিত হয়, তাহলে তোমরা মানুষটা যদি গ্রহণ করে, তাহলে তোমরা একদিন খ্যাতিমান লেখকের পরিচয় তোমরা পাবে। তাই শিক্ষার্থীরা, এই গল্প থেকে আমরা অনেকগুলো প্রশ্ন সম্পর্কে জানতে পারি, যে তোমাদের পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন থাকে, বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তো আমরা কিছু বহু নির্বাচনী সম্পর্কে কিছু আলোচনা করি। অতিথি স্মৃতি গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? দেওঘরের স্মৃতি থেকে অতিথি স্মৃতি গল্পটি নেওয়া হয়েছে। লেখক কোথায় গিয়েছিলেন চিকিৎসার জন্য? দেওঘরে গিয়েছিলেন। কি কারণে দেওঘরে গিয়েছিলেন লেখক? চিকিৎসকের পরামর্শে দেওঘরে গিয়েছিলেন। দেওঘরে থাকাকালীন সময় লেখকের কখন ভজন শুনতে পারতেন? 3টার সময় ভজন শুনতে পারতেন রাত। সবচেয়ে উঁচু গাছের ডালে কোন পাখিটি বসতো? হলদে রঙের বেনে বউ পাখিটি বসতো। লেখকের অতিথি কে ছিল? লেখকের অতিথি ছিল একটি কুকুর। কুকুরকে কে মারধর করেছিল? মালিনী মারধর করে বের করে দিয়েছিলেন। লেখককে গাড়ি স্টেশনে পৌঁছার আগ পর্যন্ত লেখক গিয়ে দেখলে কে পৌঁছে গেছে দেখতে পেল কুকুর পৌঁছে গেছে। এমনি ভাবে তোমরা গল্পটি আরো বেশি করে পড়বে, আরো অনেক এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন জানতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, এই গল্প থেকে আমরা মানুষ এবং নিরীহ প্রাণীদের যে ভালোবাসা সম্পর্কে আমরা জানতে পারলাম। তোমাদের জন্য বাড়ি কাজ থাকবে, লেখক এর জন্ম মৃত্যু, লেখকের খ্যাতি হওয়ার
জন্য যেই উপন্যাসটি সর্বপ্রথম প্রকাশিত হলো তার কেজি ছুড়ে যায়, এই সম্পর্কে তোমরা কতগুলো প্রশ্ন তৈরি করবে এবং লেখক এখান থেকে কি অর্জন করলেন দেওয়া করে এসে সেই সম্পর্কে তোমরা একটা ছোট্ট করে একটা গল্প লিখবে এবং তোমরা এখান থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন তোমরা খাতায় লিখবে। তাই শিক্ষার্থীরা তোমরা এই গল্পটি আরো একটু সুন্দরভাবে পড়বে যাতে প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর দিতে পারো। আশা করি তোমরা সকলে এই পাঠটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি